তুমি কি অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট? তুমি যদি সিরিয়াস অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট হয়ে থাকো, মানে যদি সিরিয়াসলি পড়াশোনা করে থাকো, তাহলে 3টা ফ্যাক্ট তোমার সাথে ঘটে গেছে বা প্রতিনিয়ত ঘটতেছে, যেটা আমি বলবো এখন। যদি এই 3টা ফ্যাক্ট তোমার ভিতর না ঘটে, তাহলে তুমি আমার ভিডিওটা স্কিপ করতে পারো, ঠিক আছে? 1 নম্বর ফ্যাক্ট, তোমার ইদানিং প্রচন্ড কান্না পায়। 2 নম্বর ফ্যাক্ট, ইদানিং তোমার প্রচন্ড মুড সুইং হয়। 3 নম্বর ফ্যাক্ট, ইদানিং তোমার প্রচন্ড লোনলি ফিল হয়। যদি এই 3টা জিনিস কাজ না করে, তুমি চাইলে স্কিপ করতে পারো। এখন আমি বলছি কিভাবে তোমার কান্না পায়, কেন কান্না পায়। ধরো তুমি খাইতে বসছো, মানে এই যে এখন তোমরা কি করো, সাধারণত আমরা অ্যাডমিশনের সময় আমাদের স্কুল কলেজ ফেলে এসে বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা হোস্টেলে থাকি। রাতের বেলা ধরো খাবার দিছে, সেই খাবারটা তোমার মার খাবারের মতো হয় নাই, বা তোমার মা যে খাবারটা তোমাকে দেয় সেরকম না, খাইতে পারতেছো না, পানি দিয়ে জোর করে করে ঢেক গেলতেছো, মানে জোর করে খাচ্ছ। দেখবা যে তোমার প্রচন্ড কান্না হচ্ছে। তারপর রাতের বেলা অনেক পড়ছো, রাত 2টা পর্যন্ত অনেক পড়ছো, একদম পড়তে পড়তে গলা দিয়ে রক্ত উঠে গেছে, ঘুমাইতে গেছো, তুমি চান্স পাবা কি পাবা না, অমুকের রেজাল্ট ভালো হচ্ছে, আমার হচ্ছে না, ওর মতো আমার প্রিপারেশন, এগুলো ভেবে ভেবে তোমার কান্না আসবে, চোখ দিয়ে পানি গড়ায় পড়বে বালিশের মধ্যে। যদি এটা হয় তাহলে এটা ন্যাচারাল। হ্যাঁ, তারপর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে তোমার বিষণ্ণতা ভর করছে তোমার মধ্যে। হ্যাঁ, এই সময় এটা হয়, এগুলো হবে। সো এগুলোকে উইক পয়েন্ট মনে করো না। হ্যাঁ, আর 2 নম্বর পয়েন্ট মুড সুইং এর ব্যাপারটা, এটা ওই যে ওটার সাথেই সম্পৃক্ত। এখন তোমার হরমোনাল ক্রিয়াগুলো উল্টাপাল্টা কাজ করবে, মানে তোমার ভিতর স্ট্রেসটা এমন বেশি, মানে এই ব্যাপারগুলো তুমি যদি সিরিয়াস থাকো পড়াশোনায় তাহলেই হবে। যদি আসলে সিরিয়াস না থাকো, অথবা তুমি যদি অনেক বেশি চিল মাইন্ডের মানুষ হয়ে থাকো, তা সেক্ষেত্রে আমি বলতে পারবো না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে তোমার মুড সুইং করবে, একটা কাজ করতে করতে হঠাৎ করে আর ভালো লাগবে না, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে তোমার ভিডিও ভালো লাগবে না, বা এই যে আমার ভিডিওটা দেখতেছো, হঠাৎ করে তোমার ভিডিওটা দেখতে নাও ভালো লাগতে পারে। হ্যাঁ, পড়তে বসছো, হঠাৎ করে অঙ্ক করতে করতে কিংবা পড়তে পড়তে ভালো লাগতেছে না, মুড সুইং করতেছে, এটা ঘটবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার প্রচন্ড লোনলি ফিল হবে, মানে তুমি যে বাড়ি থেকে আসছো অথবা বাড়িতেই পড়তেছো, সারাদিন পড়া 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 এর মধ্যে আসছো, মাঝে মাঝে তোমার ভিতরে দ্বিধা কাজ করে যে আমি আসলে চান্স পাবো কি পাবো না, আমার দ্বারা হবে কি হবে না, এই ব্যাপারগুলো তোমার মধ্যে কাজ করে। আমি এটা পড়বো না ওইটা পড়বো, আমার ফ্রেন্ড আমার থেকে বেশি পারে, আমি তো চান্স পাবো না হয়তো, এই দ্বিধাটা তোমার ভিতরে কাজ করবে প্রচন্ড রকমের। এবং এই জন্য তুমি একজন মানুষ খুঁজবা যে হবে প্রচন্ড রকমের সাপোর্টিভ, যে শুধু তোমাকে একবার বলে যে তুমি পারবা, আমার বিশ্বাস তুমি পারবা, এই মানুষটাকে তুমি খুঁজতে থাকবা। তুমি বাবা মার সাথে কথা বলার সময় তুমি মানে ভিতর থেকে করবা, আশা করবা যে আমার বাবা মা আমাকে বলুক যে আমি, বাবা তুমি পড়াশোনা করো, তুমি পারবা, আমার বিশ্বাস। এই ব্যাপারটা মানে একজন মানুষের আস্থা, এই ব্যাপারটা তোমার মধ্যে কাজ করবে, যে কেউ একজন তোমার ভিতরে আস্থা রাখুক, তোমাকে পিছন থেকে একটু ঠেলুক, তোমাকে মানসিক ভাবে একটু সাপোর্ট দিক, এই ব্যাপারগুলো তুমি চাইবা এই সময়টাতে। এবং যদি এগুলো ঘটে, এটা ন্যাচারাল। যদি এই ব্যাপারগুলো তোমার সাথে সত্যি সত্যি ঘটে থাকে, তাহলে ধরে নিও বাংলাদেশের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে হবে বা হবে, এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে ইনশাল্লাহ। নিজের উপর বিশ্বাস রাখো এবং বাবা মার দোয়া নাও, কঠোর পরিশ্রম করো। এখন আমি কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো, যদি আমার এই কথাগুলো তোমার সাথে মিলে যায় তাহলে তুমি কন্টিনিউ করতে পারো, আর যদি তুমি চাও স্কিপ করতে পারো। এখনো 1 নম্বর পয়েন্ট, যেহেতু তোমাদের হাতে 1 মাস আছে এখন পড়াশোনার, মানে 1 মাস পর থেকে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে। অলরেডি চারুকলার পরীক্ষা হয়ে গেছে। তো চারুকলার ব্যাপার নিয়ে আমি আর কিছু বলতে চাই না, আমি যেহেতু চারুকলার সম্বন্ধে ওইভাবে আমার আইডিয়াও নেই আসলে। তো প্রথম কথা হচ্ছে, সবাই যেটা বলবে, আমি তোমাদেরকে মোটিভেশনাল স্পিচ দিচ্ছি না, যেটা সবাই বলবে পড়াশোনা করতে হবে, সবাই বলবে। তোমার পড়াশোনা 18 থেকে 20 ঘন্টা ঘুম ছাড়া পড়াশোনা নট নেসেসারি। তোমার 14 থেকে 16 ঘন্টা, তুমি 14 ঘন্টা মেনটেন করো, ইটস এনাফ। কিন্তু এই 14 ঘন্টা যেন পড়ার মতো পড়া হয়। কিরকম? কোনো ইউটিউব না, কোনো ফেসবুক না, মানে জাস্ট লাইক এরকম, তুমি যখন পড়ার টেবিলে বসছো, তোমার মাথা থেকে এইভাবে ধরে মাথা থেকে সমস্ত কিছু খুলে ফেলে দাও, মানে তুমি হচ্ছে একদম ফ্রেশ মাইন্ডে পড়তে বসছো, একদম পড়া মানে পড়া, তুমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন, ঠিক আছে? এইভাবে তুমি 14 ঘন্টা পড়লে আমার মনে হয় এনাফ। 2 নম্বর পয়েন্ট, অনেকে অনেক কিছু বলতে পারে, হাবিজাবি অনেক কিছু বলতে পারে, আমি বলবো নামাজ অথবা তোমার প্রার্থনা। তুমি যে ধর্মে বিশ্বাসী হও সেই ধর্মের প্র্যাকটিস করো। আমি বলবো পড়াশোনার পরে তোমার যদি সবচেয়ে বেশি কোনো একটা জিনিস কাজে লাগে, ইনফ্যাক্ট পড়াশোনার পরে না, পড়াশোনার থেকেও বেশি, পরিশ্রমের থেকেও বেশি তোমার লাকটা ফেভার করতেই হবে ভাই। আর লাকটা ফেভার করতে গেলে তোমার আল্লাহকে রাজি খুশি করাইতে হবে। আল্লাহ কিন্তু কখনো ইনজাস্টিস করবে না তোমার সাথে। ধরো তুমি সেম পড়া পড়ছো, আরেকজন সেম পড়া পড়ছে, সে বেশি এফোর্ট দিছে, আরেকজন
তাহলে আল্লাহ কিন্তু তাকেই দিবে। সো তোমার ইফোর্ট দিতে হবে, দেওয়ার পর তোমার লাকেও বিশ্বাসী হইতে হবে। তুমি ইফোর্ট দেওয়ার পরে যদি কখনো এমন হয় যে তুমি পাইলা না, সেটা তোমার লাক। কেন লাক? সেক্ষেত্রে আল্লাহ তোমার পরীক্ষা করবে, আল্লাহ তোমার জন্য বেটার কিছু, আল্লাহ তো মানে বেস্ট প্ল্যানার, তাই না? উনি হচ্ছে তোমার জন্য অন্য কিছু হয়তো প্ল্যান করে রাখছে, বাট তোমার কর্তব্য হচ্ছে তোমার বেস্টটা, তোমার আউটপুটটা বের করে নিয়ে আসা, এবং এই জন্য তোমার ইনপুট দিতে হবে, মানে তোমার স্টাডি করতে হবে। বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও, নামাজ যেন মিস না হয়। আর পারলে না, আমি এডমিশন টেস্টের সময় প্রতিদিনই তাহাজ্জুদের নামাজ পড়তাম, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করতাম। ওই যে কান্নাকাটি, আমার প্রচন্ড রকমের কান্না হইতো, আমি হেঁটে যাইতে কান্না করতাম, আমার রেজাল্ট খারাপ হয়েছিল, আমি সারাদিনে 2-3 বার করে কাঁদছি, বিশেষ করে মেয়েদের থেকেও বেশি কাঁদছি। কিন্তু আমি কান্নাটা এমনি এমনি কান্না করি নাই, কান্নাতেও লাভ ছিল। মানে নামাজে দাঁড়ায় তুমি যদি কান্না করো, সেই কান্নাটা আল্লাহ পর্যন্ত পৌঁছায়, ঠিক আছে? আর আল্লাহ তোমাকে ফিরাবে না তুমি যদি এই কান্নাটা আল্লাহর কাছে গিয়ে করো। আমার যখন ভালো না লাগতো, আসরের সময় মসজিদে যাইতাম, আসর থেকে মাগরিব পর্যন্ত হচ্ছে তাসবিহ তেলাওয়াত করতাম, জিকির করতাম এবং কান্নাকাটি করতাম আল্লাহর কাছ থেকে, যে আল্লাহ তুমি আমাকে, আমার জন্য যেটা ভালো হয় তুমি সেটা করো, আমি যা চাই তুমি জানো, ঠিক আছে? আল্লাহর কাছ থেকে তোমার আদায় করে নিতে হবে। শুধু পড়লা আর আল্লাহ তোমার দিল, এই ব্যাপারটা আমি এইভাবে বিশ্বাস করি না, ঠিক আছে? এই সেম কেস যদি তোমরা হিন্দু কেউ থাকো, হিন্দু ভাইরা বা অন্য ধর্মে বিশ্বাসী, তোমরা তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে তোমাদের এটা আদায় করে নিতে হবে, ঠিক আছে? নামাজ, পড়াশোনায় গেল, ঘুমটা প্রপার ঘুম ঘুমাইতে হবে 5 থেকে 6 ঘন্টা। হ্যাঁ, এটা ডিপেন্ড করে তোমার ক্যাপাবিলিটির উপর। তোমার যদি মনে হয় তুমি 5-5.5 ঘন্টায় করতে পারো পড়াশোনা, তাহলে 5 ঘন্টা ঘুমাইতে পারো, বাট আমি মনে করি 6 ঘন্টা ঘুমানো উচিত। 6 ঘন্টা ঘুমানোর পরে তুমি একটা সেকেন্ডও যেন মিস না হয়, পড়াশোনার বাইরে যেন না যায়, এটা খেয়াল রাখবা। তারপরে হচ্ছে এক্সাম। এখন দেখবে লাস্ট 1 মাস তোমার পড়াশোনা কিন্তু সব শেষ, বই পুস্তক মানে তোমার সিলেবাস যা পড়ছো, এখন আর নতুন করে পড়ার কিছু নাই। যদি নতুন করে পড়লেও তোমার ভিতরে থাকবে না, সেটা বের হয়ে যাবে। সো এই ক্ষেত্রে তোমার কি করতে হবে, তুমি যদি অনেক কম পড়ে থাকো তাহলে আর সর্বোচ্চ 10 দিন তুমি পড়তে পারো নতুন। হ্যাঁ, আর যদি মোটামুটি মনে করো যে না আমার প্রিপারেশন হয়ে গেছে, তাহলে সেগুলো ধরে রাখো ভাই, কারণ তুমি শুধু পড়লে হবে না, এটাকে তোমাকে এক্সিকিউট করতে হবে, তোমার পরীক্ষার খাতায় সেটাকে লিখতে হবে, সেজন্য তোমার বারবার মানে রিভিশন করতে হবে। সো এই ক্ষেত্রে তোমার কি করতে হবে, উদ্ভাস বলো, ইউসিসি বলো, হাবিজাবি, যত যেখানে যেখানে পরীক্ষা দেওয়া যায়, ডেইলি কুইজ, হাবিজাবি, তুমি অনলাইনে পরীক্ষা দেওয়া এবং বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি গ্রুপ স্টাডি নিয়ে একটু পরেই বলতেছি। মানে তোমার পরীক্ষা দিতে হবে এবং প্রতিদিন পরীক্ষায় তুমি খারাপ করো, সমস্যা নাই। যেটা যেটা তোমার ভুল হচ্ছে, জাস্ট তুমি ওইটা আইসা মিলাও যে এটা আমার ভুল হয়েছিল, এটা আমার সলভ করতে হবে, ঠিক আছে? তুমি যদি ওইগুলো জিনিসগুলো সলভ করো, প্রতিদিন যদি তুমি মোটামুটি 200-300 প্রশ্ন সলভ করো, দেখবা যে হয়ে গেছে। তারপরে কি করবা, প্রশ্ন ব্যাংকটা একদম ভাজা ভাজা করে খাইতে হবে। মানে গত 20 বছরের যত প্রশ্ন আছে, এমসিকিউ, রিটেন যা আছে, এভরিথিং সব তোমার ভাজা ভাজা করে খায়া ফেলতে হবে। প্রশ্ন ব্যাংকের মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে। প্রশ্ন ব্যাংক থেকে তুমি অনেক কমন পাবা, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম প্রশ্নে তুমি কমন পাবা, ঠিক আছে? প্রশ্ন ব্যাংকটা তোমার লাগবে, মাস্ট। মানে কোন টপিক পড়বা, এই টপিক পড়বা, তোমার অনেক ভাইয়েরা হয়তো ভিডিও বানায়, অনেককে ইয়া করে। আমি ভাই দেখো, আমার বিজনেস করার কোনো দরকার নেই, আমি যেটা ফিল করি সেটা এখানে বলি। প্রশ্ন ব্যাংকটা সলভ করো। কোন টপিক আমি বলবো না যে কোন টপিক আসবে বা কোন টপিক আসতে পারে না, সব টপিক তুমি জানো কোন টপিক, মেইন বইয়ের উপর, ঠিক আছে? আর তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা, তুমি নিজেই বুঝবা যে ভাইয়ারা কেন বলে এই টপিকটা ইম্পর্টেন্ট। তুমি দেখবা যে ওই প্রশ্ন ব্যাংকের পাশে দেখবা যে অমুক বিশ্ববিদ্যালয়, তোমার লম্বা একটা লাইন দেওয়া থাকে যে এতগুলা বিশ্ববিদ্যালয় আসছে। সো যত বড় লাইন তুমি সেটাকে তত বেশি বেশি মনে রাখবা। যদি ম্যাথ হয়, তুমি ম্যাথের উত্তর মুখস্থ করবা। যদি বেশি এসে থাকে, দেখবা একই প্রশ্ন অনেক বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, তখন তুমি কি করবো, ওই ম্যাথ কি তোমার মুখস্থ করা লাগবে না? ওই ম্যাথ করতে গেলে তোমার 5-7 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। তুমি এটা মুখস্থ করবে না? তুমি মুখস্থ করো, সমস্যা কি? তুমি ম্যাথের পরে যে পড়ে দাও, তুমি আগে মুখস্থ করে আগে চান্স পাও, ঠিক আছে? তো এটা গেল, যত পারো এক্সাম দাও, প্রশ্ন ব্যাংক সলভ করো। লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে সারা বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয়। আমি কোনো বিশ্ববিদ্যালয়কে, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, কোনোটাকেই আমি কখনো ছোট করে দেখি না। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে আমি সমান মর্যাদা মনে করি এবং প্রত্যেকটা জায়গা থেকে চাইলে অনেক ভালো কিছু করা যায় এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পোলাপানরাই আবার ডিপ্রেশনে ভুগে, ঠিক আছে? তো তুমি কি করবা, তোমার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ফর্ম উঠাবে। এখন যেহেতু ফর্মের সময় চলতেছে, যেখান থেকে ফর্ম ওঠানো যায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ফর্ম ওঠাও। আমার সময় আমি কি করছি জানো,
আমি বেগম রোকেয়া, তারপরে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগরের 2টা, জগন্নাথ, হাবিজাবি, এরকম 15 থেকে 20টা ফরম্যাট হয়েছিল। আমি কিন্তু খুবই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, ঠিক আছে। আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ ছিল, খুবই, বাট আমি ফরম্যাট হয়েছিলাম। যদিও পরীক্ষা দিয়েছি মাত্র 6টা বিশ্ববিদ্যালয়ের 7টা ইউনিটে, আলহামদুলিল্লাহ 7টা ইউনিটে চান্স পাইছিলাম, বাকিগুলাতে আর যাওয়া হয় নাই। রাজশাহীতে পরীক্ষা দেই নাই, চট্টগ্রামে পরীক্ষা দেই নাই, জাস্ট ফর্ম উঠাই রাখছিলাম। মানে অনেক টাকার ফর্ম নষ্ট হয়েছিল, কিন্তু আমার টার্গেট ছিল চান্স হইতে হবে ভাই, এটাতে হবে না ওইটাতে হবে, ওইটাতে হবে না ওইটাতে হবে, যেন চান্সটা যেন হয়, ঠিক আছে। সো টাকা একটু গেলেও তুমি ফর্মগুলো উঠাই রাখো, তাহলেই হবে। আর বলার মধ্যে তেমন কিছু নাই। সর্বশেষ আমি আবারও পরামর্শ দিব, পড়াশোনা করবা, ঘুমাবা, কোনো ওই যে কান্নাকাটি করলে আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করো। মানে আমার কাছে, ওর কাছে, ওর কাছে একা একা কাইন্দা লাভ নেই, কান্নাটা যেন লাভ হয়, ঠিক আছে। যেন তুমি আল্লাহকে বলতে পারো, তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে তুমি যেন আদায় করে নিয়ে আসতে পারো। তুমি বিশ্বাস করো, পৃথিবীতে তোমাকে কেউ ততটা ভালোবাসে না যতটা তোমাকে সৃষ্টিকর্তা ভালোবাসে। এটা আমি ফিল করি এবং এই ফিলিংস থেকেই বলতেছি। এই দেখো, আমি এই ভিডিওটা বানাচ্ছি কেন জানো? তোমরা এখন যে স্টেজে আছো, মোটামুটি আমার সেম স্টেজে আছি। এই যে বই দেখো কতগুলা, হ্যাঁ, এগুলো এই যে তোমার সামনে 47 BCS, এটার জন্য পড়তে হবে। আমি নিজেও মাঝে মাঝে খুবই আপসেট থাকি, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি এখনো করি। তো আর আমার জন্য দোয়া করবা যেন একটা চাকরি বাকরি পাওয়া যায় তাড়াতাড়ি। ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আরেকটা মেসেজ দিতে চাই, আমি খুব বৃক্ষপ্রেমী মানুষ, গাছপালা লাগাইতে খুব পছন্দ করি। 4-5টা যেন সবুজ থাকে, এটা চেষ্টা করি সবসময়। আমার গ্রামের বাড়িতে, হলে, সব জায়গাতে এটা চেষ্টা করি। তোমরা এখন পড়াশোনা করো, চান্স পাওয়ার পর অবশ্যই এই ব্যাপারটার দিকে নজর দিবা, ঠিক আছে। গাছ লাগাবা প্রচুর পরিমাণে, যত পারো বৃক্ষায়ন করবা, বৃক্ষরোপণ করবা, এটা আমার রিকোয়েস্ট। এই মেসেজটা আমি জাস্ট তোমাদেরকে দিচ্ছি, যেন আগামীর পরিবেশটা অনেক সুন্দর হয়, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।